সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো, গোপাল ভাঁড়ের গল্প। গল্পের নাম মাতৃঋণ। গোপাল তো এখন রাজবাড়িতে বেশ জাঁকিয়েই বসেছে। মাঝে মধ্যে এখানেও থেকে যায়, তবে রাজবাড়িতে রাত কাটাতে একদম ভালো লাগে না। গোপাল যে কী রকম মানুষ বলে বোঝানো যাবে না। গোপালের নিজের ঘরে নিজের বিছানায় রাতের বেলা শুতে এত ভালো লাগে যে বলার নয়। গোপাল তাই বলে, মায়ের হাতের পাতা বিছানায় রাতে শুয়ে যে আরাম, তা রাজার বাড়ির অতিথিশালাতে শুয়ে সে তৃপ্তি দেয় না। এই নিয়ে মাও কম বলে না। এখন তো কথায় কথায় গোপালের বিয়ের জন্য মা বায়না ধরেন। মা বলেন, আর কতকাল আমি বিছানা পেতে দেব? বয়স তো হলো, এবারে একটা বউ নিয়ে এসো ঘরে, সে তোমার বিছানা পেতে দেবে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। গোপাল একমুখ হাসি ছড়িয়ে বলে, মা আর একটু যাক, বড় যখন হয়েছি বিয়ে তো তখন করবই, সে তোমাদের পছন্দ মতনই বিয়ে করব। কি খুশি তো? মা মাথা ঝাঁকিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ। এক সময় গোপালের মায়ের খুব পয়সার দরকার পড়ল। মেয়েদের বিয়ে হয়ে গেছে, নাতি নাতনিও হয়েছে। মেয়েদের বাড়ি গেলে হাতে কিছু পয়সা না থাকলে হয়? গোপাল ওর মাকে ভীষণ ভালোবাসে, কিন্তু ওর চেয়েও বেশি ভালোবাসে পয়সাকে। মা যখন টাকা কড়ি চায় তখন গোপাল বলে, তোমার যা দরকার আমাকে বলবে, আমি নগর থেকে এনে দেব। এনেও দেয়। তবে একবার বলল, আর এনে দিলে সেরকম বান্দা গোপাল কিন্তু নয়। বারবার বলতে বলতে তবে গোপাল এনে দেয়। যাই হোক, গোপালের মা এতে নিজেকে মানিয়ে নিয়েছে। কিন্তু এবারে ছোট মেয়ের বাড়ি যাওয়ার সময়ে গোপালের কাছে টাকার জন্য তিনি হাত পাতলেন। সবে তো ওর বাচ্চা হয়েছে, এই সময়ে গেলে হাতে কিছু পয়সা না থাকলে হয়? তাছাড়া মেয়ের শ্বশুরবাড়ি সকলেই জানে আমার ছেলে এখন রাজবাড়ির কর্মচারী। শুধু সাধারণ মানের একজন কর্মচারী নয়, একেবারে রাজামশাইয়ের সঙ্গে তার ওঠা বসা। সুতরাং তার মায়ের চলাফেরাও তো একটু অন্যরকমই হতে হবে। হাতে টাকা করি সেই জন্যই দরকার। গোপাল তো দিব করে দিতেই চায় না। পয়সা কড়ির ব্যাপারে গোপালের বরাবরই হাতের মুঠো শক্ত। টাকা কড়ির প্রতি গোপালের একটু বেশি প্রেম। গোপাল যখন কিছুতেই পয়সা বের করতে চাইছে না, তখন গোপালের মা বলল, ঠিক আছে, আমি তোর টাকা চাই না। আমি যে টাকাটা তোকে ঋণ হিসেবে দিয়েছিলাম সেই টাকাটা ফেরত দে। আমাকে টাকা কবে দিয়েছিলে? বা সেই যে তুই একবার কোথায় গেলি, তোর দরকার পড়েছিল, আমার কাছে ঋণ করলি, চাইলি, আমি দিলাম, সে কথা ভুলে গেলি? মা মনে করিয়ে দিতে চান। গোপালের তো ঠিকই মনে পড়ে গেছে। হ্যাঁ, একবার ঋণ হিসাবে গোপাল কিছু টাকা নিয়েছিল বটে। ঋণের কথা মনে হতেই গোপাল মাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ছি মা, অমন কথা মুখে আনতে আছে? মায়ের ঋণ কি কেউ শুধাতে পারে? আজ পর্যন্ত জগতে কেউ মায়ের ঋণ শোধ করতে পেরেছে? আমি তো কোন ছাড় বলে হা হা করে হাসতে ঘর ভরিয়ে তুলল। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে আর খুশি খুশি থাকবে।